নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে ফেসবুক লাইভে এলাম অনেকগুলো কথা নিয়ে। প্রথম কথা হচ্ছে যে দীর্ঘদিন থেকে মহার্ঘ ভাতার দাবি, শূন্য পদে নিয়োগের দাবি, অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চ, লড়াই করছেন আপনারা। লড়াই করতে গিয়ে কতগুলো জিনিস আমরা খুব ভালো করে লক্ষ্য করছি। লড়াইটা যেমন সরকারের সাথে, সরকারের প্রতিষ্ঠান এবং শাসক দলের সাথেও, এই লড়াইটা আবার কর্মচারীদের একাংশের সাথেও, যারা আপাতভাবে আপনার হয়ে আছেন, কিন্তু এমন ন্যারেটিভ বিভিন্ন সময়ে ছড়িয়ে পড়ে, মানুষের আত্মবিশ্বাসে এমনভাবে চির ধরান যে সেগুলোকে মেরামত করা সত্যি করে কঠিন হয়ে পড়ে। এত বেশি পা টেনে ধরার প্রতিযোগিতা চলে যে লড়াইটা তখন মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় আমরা, যে আমাদের প্রধান প্রতিপক্ষ সরকার নাকি কর্মচারীদের একটা অংশ, যারা আবার আপাতভাবে আমাদের মধ্যেই মিশে আছেন। সেটা আমরা যখন ইম্পিড অ্যাপ্লিকেশন করলাম তখনও এই বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে আমাদের অ্যাপ্লিকেশন নাকি গৃহীত হয়নি। আলটিমেটলি যখন রায় এলো এবং সেই রায়ে যখন কর্মচারীদের পক্ষের আইনজীবীদের নাম এলো, রায়ের কপিতেই এটা উল্লেখ আছে, তখন দেখা গেল যে ইমপ্লিডার হিসাবে যাদেরকে মানে তথাকথিত এই কর্মচারীদের মধ্যে থাকা আইন বিশেষজ্ঞরা, একটা কথা বলি যে এত আইন বিশেষজ্ঞকে দেখবেন মাঝে মাঝে মনে হয় যে আমরা এত টাকা দিয়ে কেন গোপাল সুব্রমণিয়ামজিকে নিলাম, এসব বিশেষজ্ঞদের দাঁড় করিয়ে দিলেই তো হতো, দিব্যি কিন্তু লড়াই করে বের করে নিয়ে আসতে পারতেন। যখন দেখলাম যে প্রথমেই কিন্তু গোপাল সুব্রমণিয়ামজির নাম, হ্যাঁ এটাই সংগ্রামী যৌথ মঞ্চ। অনেকে বলছেন যে ওনাকে নিয়ে পরেও আপনারা এরকম হয়ে গেল, আপনারা তাহলে কি শিক্ষক শিক্ষিকাদের কথা বলেননি? আমাদের যে ইম্পিড অ্যাপ্লিকেশন ছিল সেখানেই আমরা প্রথমেই বলেছিলাম যে গভর্নমেন্ট সার্ভেন্ট যেমন আছেন, গভর্নমেন্ট এডেড সংস্থা, বিভিন্ন টিচার এবং নন টিচিং স্টাফ, তাদের সকলকে রিপ্রেজেন্ট করছি আমরা, এবং আমরা সকলের প্রতিনিধি হিসাবে এই মামলায় ঢুকতে চাইছি। এরপরে মামলা রায় এলো। প্রথম দিকে একদম বলা হয়েছিল যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রায় লাগু হবে। পরে সরকারই দেখলাম যে বিভিন্ন সময় হলফনামা দিয়ে বললেন, সওয়াল জবাব পর্বে বললেন যে না, সকল কর্মচারীদেরই প্রাপ্য, এখানে আমাদেরকে প্রচুর টাকা খরচা করতে হবে, সেই যুক্তির প্রেক্ষিতে তারা বললেন। এরপরে রায়টা এলো। রায় এলো, সেখানে আমরা দেখলাম যে সেখানে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি এই কথাটা কিন্তু লেখা হয়নি। কি লেখা হলো আমি একটু পড়ে শোনাই রায়ের জায়গাটা, তারা সেটা বুঝতে পারবেন আর কি, আপনাদের বুঝতে সুবিধা হবে। রায়ের যে অংশটা, ডিরেকশনস এন্ড কনক্লুশনস, 59 নাম্বার পয়েন্ট, the appeals are partly allowed. 59.2 নাম্বার পয়েন্টে লিখছে, to receive the dearness allowance is a legally enforceable right that has accrued in favor of the respondents, একটা হাইফেন আছে, তারপরে লেখা আছে এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কারা? আমরা সকলেই। এখানে নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। রায়টা কিন্তু সকলের জন্য দেওয়া হয়েছে, সকলের জন্য দেওয়া হয়েছে বলেই এই রায়টাকে মডিফাই করে শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য যাতে লাগু হয় তার প্রচেষ্টা করছেন সরকার। আপনারা ভেবে নিচ্ছেন যে সরকার চাইলো আর সবটা কার্যকরী হয়ে গেল, এবং এই সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন হওয়ার পরেই বিভিন্ন জন লিখতে শুরু করলেন, যা আশঙ্কা করেছিলাম তাই সত্যি হলো। বলছি মাঝে মাঝে আশঙ্কা বাদ দিয়ে কর্মচারীদেরকে, পেনশনারদেরকে ভরসা দেওয়ার মতো কিছু করুন, আমার মনে হয় অনেকে উপকৃত হবেন। ভরসা আমরা দিচ্ছি, কে কি বললো না বললো প্রয়োজন নেই দেখার, ভরসা রাখুন। ওই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেটার মধ্যেই স্ববিরোধিতা আছে। সরকার নিজেই বলেছে তার একটা জায়গাতে যে কারা কারা ডিএ পান, আমি সেই জায়গাটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, তারপরে পরের জায়গাতে আসছি।
তাহলে প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট বললো যে আমরা সকলেই ডিএ পাবো, আমাদের সকলের বকেয়া আছে, সকলকেই মেটাতে হবে। এরপরে এলো সরকারের যে এমএ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে তার পয়েন্টের জায়গাতে, পেজ নাম্বার 16, 9.5 বি পয়েন্ট, তার সাব পয়েন্ট হচ্ছে বি। সেখানে লিখছে ডিএ in state of West Bengal is extended not only to the state government employees but also to the teaching and non-teaching staff of aided institutions, statutory bodies, local bodies and other categories, thereby significantly enlarging the fiscal burdens. অর্থাৎ সরকার কিন্তু স্বীকার করে নিল যে এই যে ক্যাটাগরিগুলোর উল্লেখ তারা করেছেন এরা সকলেই ডিএ পান এবং ডিএটা তাদের সকলের বকেয়া, তাদেরকে দিতে গেলে একটা বার্ডেন বাড়ছে। এই কথাটা তো আগেও মামলাতে আলোচনায় হয়েছে, নতুন কথা কিছু তো নয়। তারা শুধুমাত্র সময় কিল করার জন্য এই কাজটা করছেন। আর যারা ভাবছেন যে এই করে দিয়ে কর্মচারী শিক্ষকদের মধ্যে অনৈক্যের বীজ বুনবেন, সম্ভব নয়। আগামী 13 তারিখ আপনাদেরকে সকলকে এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্মঘটকে সফল করতে হবে। ভরসা দিচ্ছি আইনগতভাবে আমাদের আইনজীবীদের যে টিম আছে তাদের সাথে কথা হয়েছে, গোপাল সুব্রমণিয়াম জির সাথেও তার চেম্বারের সাথে কথা হয়েছে, এই পয়েন্টগুলো তাদের কাছ থেকেই উঠে আসা। আইনজীবী বিক্রম ব্যানার্জি আমাদের হয়ে এই কাজগুলো করছেন, সুতরাং ভরসা রাখুন। যে ভরসা দিয়ে তারা জিতিয়ে নিয়ে এসেছেন, সকলের জন্য অধিকার রক্ষার দায়িত্বটা যখন সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে, অত সহজে সেই ভরসাতে টোল খেতে কাউকে দেবে না। ভরসা রাখুন, পাশে থাকুন, আন্দোলনটাকে শক্ত করুন। আইনি লড়াইটা আমরা আদালত কক্ষের ভিতরে বুঝে নেব, অনেক কিছু বাকি আছে এখনো। কিন্তু একটা জিনিস আমাদের মনে হচ্ছে, এই সরকার গতকালকেও দেখেছেন রাষ্ট্রপতি তিনি সবকিছুর ঊর্ধ্বে, তাকেও পর্যন্ত অসম্মান করতে এই সরকার এবং এই মুখ্যমন্ত্রীর বিন্দুমাত্র বিবেকে যেমন বাঁধেনি, আইনের তোয়াক্কাতেও এরা মানে আইনের তোয়াক্কা পর্যন্ত এরা করেনি। সুতরাং এই সরকার যদি থাকে, আপনার আমার কারুর অধিকার সুরক্ষিত থাকবে না। আর আরেকটা কথা, সরকারপন্থী যেসব শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন, সরকারি কর্মচারীরা যারা আছেন, আমরা চাই যে সরকার যে এমএ অ্যাপ্লিকেশন ফাইল করেছে সেইটাকে উদযাপন করার জন্য আপনারা একদিন রাজ্য জুড়ে সবুজ আবির খেলুন, একটা ধন্যবাদ মিছিলও করুন। কি কবে সেই মিছিলে ডাক দিচ্ছেন? আমরা বরং ফটোগ্রাফার পাঠিয়ে আপনাদের চিহ্নিত করণের কাজও করব, যে এখনো এই রাজ্যে চূড়ান্ত কর্মচারী বিরোধী শক্তির সাথে এক শ্রেণীর কর্মচারী এখনো পর্যন্ত সাথ দিচ্ছেন। বাকি ব্যবস্থা তো পরে হবে। এতক্ষণ বললাম ভরসা রাখুন, রায়ের যেমন আপনাকে অধিকার দিয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে সরকার বিভেদ করতে চেয়েছেন, তার মানে এমনটা নয় যে সুপ্রিম কোর্টও সরকারকে মান্যতা দিয়ে দিয়েছে। কিন্তু একটা অংশ থেকে এমন ভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যেন সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্টেড হওয়া শুধু নয়, সুপ্রিম কোর্ট বলেও দিল যে হ্যাঁ তুমি তাই করো। আমরা বরং বলছি যে ইন্দু মালহোত্রা কমিটিকে সরকার সুপ্রিম কোর্টের রায়ের বাইরে বেরিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন, তার বিরুদ্ধে কি করা যায় সেগুলো আমরা আমাদের আইনজীবীদের টিম দেখছে। আর ওখানে আইনি লড়াই, ওই মডিফিকেশন অ্যাপ্লিকেশন যখন উঠবে সেটাকে আইনিভাবে বুঝে নেওয়ার জন্য আমরা অলরেডি প্রস্তুতি শুরু করেছি। ভরসা রাখুন, দরকার হলে আরো বড় আইনজীবীদের টিম নামানো হবে, কিন্তু এই সরকারকে ছেড়ে দিয়ে 1 ইঞ্চি ময়দান ফাঁকাও করা হবে না। কিন্তু আরেকটা কথা, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, ভোটের ময়দানে এই সরকারটাকে বুঝে নেওয়ার প্রতিজ্ঞা নিন। অনেক জ্বালাতন করেছেন, আর নয়, সরকারটাকে বুঝতে হবে। আগামী 13 তারিখ সকলে কোমর বেঁধে নামুন। আর যারা আপনার সহকর্মীদের ধর্মঘটে বিরোধিতা করবেন তাদেরকে চিহ্নিতও করে রাখুন, প্রয়োজন আছে। ভালো থাকবেন, সকলে সাথে থাকুন। আর যদি এই মতামত ভরসাযোগ্য মনে হয়ে থাকে, দয়া করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আজকের মতো শুভরাত্রি, ভালো থাকুন।